তিনি শায়েখ আহমদুল্লাহ ভাই, তাকে নিয়ে কুরুচিকর একটা বক্তব্য দিয়েছেন সেই শাহবাগী মহিলা। তিনি এমন ভাবে কুরুচিকর বক্তব্য দিয়েছেন যে তিনি আপনারা কেউ আপনাকে আহমদুল্লাহ সাহেবের কেউ বক্তব্য শুনবেন না। সে কোনো আলেম না, সে একটা ইউটিউবার। সে সারা বাংলাদেশ থেকে টাকা পয়সা উঠায় নিজে আত্মসাৎ করে নানান ধরনের কুরুচিকর বক্তব্য তিনি দিয়ে শায়েখ আহমদুল্লাহকে তিনি গালি দিয়েছেন। আমরা এতটুকুই বলতে চাই, শায়েখ আহমদুল্লাহকে তিনি একাই গালি দেননি। এই নারীর পিছনে একটা মহাশক্তি আছে যে তিনি তার অনেক ইসলামের বিদ্বেষিকতা তার মুখ থেকে আমরা শুনতে পেরেছি। তিনি ইসলামের অন্যতম একটা বিদ্বেষিকতা বলেছেন যে নারীদের কোনো মাহরামের দরকার নাই। নারীদের ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীরা যখন ঘর থেকে বাহির হবে তাদের নারীদের জন্য একটা মাহরামের দরকার। হজের ক্ষেত্রেও নারীদের মাহরামের দরকার, বিদেশের সফরের ক্ষেত্রে নারীর মাহরামের দরকার, যে কোনো ইবাদতের ক্ষেত্রে নারীর মাহরাম দরকার। এই নারীর মাহরাম বিশ্বাস করে না। আবার তিনি বলেছেন নারীদের পর্দা করার কোনো দরকার নেই, নারীরা পর্দা করার কোনো বিধান নেই। নারীরা যেই পোশাকে পড়তে তার মন চায় সেই পোশাকে পরে তিনি বেড়াবেন। তৃতীয় নাম্বার, এই মহিলাটা তিনি বলেছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীদের ক্ষেত্রে এই বোরখা পরা, নারীদের ক্ষেত্রে কোনো ইসলামের দৃষ্টিকোণ থেকে এইভাবে কাজ করা কোনো ইসলামে জায়েজ নাই। এমন ইসলামের কুরুচিকর বক্তব্য দিয়েছেন তিনি। এই কথা বক্তব্য দেওয়ার পরপরও তিনি আফগানিস্তানের তেনার আইন, ইসলামিক শাসন, সৌদি আরবের ইসলামিক আইন কানুন এবং মিশরের মুসলিম রাষ্ট্রের অনেক মুসলমানের যে নীতি নির্ধারণ, কোরআনের বিচার আইন, সেটাকে তিনি অপমান করেছেন। আমরা মনে করি বাংলাদেশের একজন নব্য তাসলিমা একজন বাহির হয়েছেন এই মহিলাটা। এই মহিলাটা তার পরিচয় জেনে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আমরা তার আইনের ব্যবস্থা চাই, রাষ্ট্রীয়ভাবে তাকে বিচারের আওতায় আনা হোক। নইলে বাংলাদেশের মুসলমানেরা তাসলিমা নাসরিনকে যেভাবে বিতাড়িত করেছেন, তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছেন, একবার যদি ফুসকে যায় তার বক্তব্যের বিরুদ্ধে যদি এই প্রতিবাদ যদি রাষ্ট্রের সরকার এবং প্রশাসন যদি না নেয়, তাহলে অচিরেই বাংলাদেশের মুসলমানেরা এই তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যেমন লড়াই করেছেন, ঠিক এই মেয়েটার ব্যাপারও আমরা প্রতিবাদ জানাবো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কারণ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ জিনিসে তিনি হাত দিয়েছেন। নারীদের বোরখা নিয়ে, নারীদের পর্দা নিয়ে, নারীর মাহরাম নিয়ে, এবং বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ওলামায়ে কেরামদেরকে নিয়েও তিনি কুরুচিকর বক্তব্য দেওয়ার কারণে আমরা এটা ওলামায়ে কেরামের সমাজ থেকে, আমরা আলেম ওলামাদের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানাই। একে আইনের আওতায় আনা হোক এবং তাকে কঠিন বিচারের আওতায় আনা হোক। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলাম শুধু শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়। একটা নারী যদি সুন্দর সাবলীল পোশাক পরে যখন রাস্তায় বাহির হয়, হাজারো খারাপ পুরুষ হোক তাকে সম্মান করে সালাম দিতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলায় একটা প্রবাদ বলে, গাছ ভালো তার ফল ভালো, বীজ ভালো তার ফসল ভালো, উস্তাদ ভালো তার ছাত্র ভালো, পীর ভালো তার মুরিদ ভালো, বাবা মা ভালো তার সন্তান ভালো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাদের সন্তানেরা, যার বাবা মার ভেজাল, অর্থাৎ তারা যাদের জন্মের মধ্যে ভেজাল, তাদের মুখ থেকেই এমন ইসলামিক বিদ্বেষী কথাবার্তা বাহির হয়। আমাদের চার মাযহাবের অন্যরকম একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কয়েকজন বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে একটা বিকেল বেলা, পরন্ত বিকেলে ওলামায়ে কেরামের একটা বৈঠক করতেছেন। ওই সময় পাশে একটা ছোট ছোট বাচ্চাদের খেলা চলতেছে। তো ওই বাচ্চাদের খেলার মধ্যে থেকে একটা খেলার বল ওই ওলামায়ে কেরামের ভিতরে এসে ঠিক ওই বলটা ইমামে আজম আবু হানিফার ভিতরে ঢুকে গেছে। এমন জায়গায় ঢুকছে যে ইমামে আজম আবু হানিফার নিচ থেকে বাহির না করে দিলে তার কাছ থেকে বাহির করা সম্ভব না। বাচ্চারা সবাই দৌড় দিয়ে আসছে, এসে সবাই দাঁড়িয়েছে। ইমামে আজম আবু হানিফা তিনি অপেক্ষা করতেছেন, বলটা বাহিরও করে দিচ্ছেন। এমত অবস্থায় ওদের মধ্যে থেকে দুষ্ট আকৃতির একজন বাচ্চা জোর করে ইমামে আজম আবু হানিফার সেই গোপন জায়গায় হাত দিয়ে বলটা বাহির করে নিয়ে চলে গেছে। ইমামে আজম আবু হানিফা অবাক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, দেখো, তার সাথী সঙ্গী যারা ওলামায়ে কেরাম ছিল সবাইকে ডেকে বললেন, দেখুন এখানে অনেকগুলো বাচ্চা এসেছিল, তারা কিন্তু বলটা নেওয়ার জন্য আসছিল, কিন্তু বল তারা নিতে এসে সবাই অবাক কণ্ঠে দেখেছিল। কিন্তু ওর মধ্যে থেকে যে বাচ্চাটা আমার শরীরের ভিতর থেকে হাত দিয়ে যে বলটা বাহির করে নিল, খোঁজ নিয়ে দেখো তার বাবার, তার জন্মের কোনো ভেজাল আছে। যারা ওলামায়ে কেরামের সম্মান, ইসলামের সম্মান,
ইসলামের সৌন্দর্য নিয়ে যারা হাত দেয় তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। তাদের মুসলমানের সন্তানের জন্মের পরে তার ডান কানে আজান দেওয়া হয় নাই, বাম কানে আকামত দেওয়া হয়নি। মুসলমানের ঐতিহ্যবাহী হচ্ছে মুসলমানের সন্তানের হচ্ছে মুসলমানের সন্তান পৃথিবীতে আসার পরেই তার ডান কানে আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান কানে আজান, বাম কানে আকামত। কোন মুসলমানের সন্তানের জন্মের পরে যদি ডান কানে আজান আর বাম কানে আকামত দেওয়া হয়, যতদিন বেঁচে থাকবে নামাজ না পড়লো, রোজা না রাখলো, হজ না করলো, যাকাত না দিল, কোনোদিন তাকে দিয়ে কোনো ইসলামের ক্ষতি হবে না, এইটুকু কমপক্ষে উপকার হবে। জন্মের পরে কোনো মুসলমানের সন্তানে আজান, যেই সমস্ত সন্তানের জন্মের পরে গান বাজনা শুরু হয়, যেই সমস্ত সন্তান জন্মের পরে নাচ গান শুরু হয়, ওই সন্তানের কাছ থেকে আর কি আশা করা যায়? এই নর্তকী যেই মহিলাটা এই মহিলাটা যিনি ইসলামকে, ইসলামের রাহাবার নারীদের নিয়ে কটূক্তি করলেন, সমস্ত ইসলামপন্থী নারীরা তার বিরুদ্ধে লড়াই করা দরকার। ইসলাম নারীদেরকে কোনোদিন ঠগায় নাই, ইসলাম নারীদেরকে সবসময় জিতিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসলাম নারীদেরকে কখনো দুর্বলতা করেন না, ইসলাম নারীদেরকে জিতাই দিয়েছে। ইসলাম নারীদের পুরুষদের কাছ থেকে মহরানা আদায় করে নারীদেরকে দিতে বলেছে। বিবাহের সময় কবুল হওয়ার আগেই নারীদের হাতে তার মহরানা পরিশোধ করে। কোন পুরুষের যদি মহরানার টাকা সামর্থ্য না থাকে, সে যেন যৌবনকে কন্ট্রোল করার জন্য রোজা রাখে, তবুও যেন বিবাহ না হয়। তাহলে নারীদেরকে স্বামীদের কাছ থেকে প্রথম মহরানা নিয়ে তাকে বিবাহেতে রাজি করতে বলেছে। স্বামীর ঘরে যখন স্ত্রী যাবে, যতদিন স্ত্রী তার ঘরে সংসার করবে, ততদিন তার স্বামীর দায়িত্ব ভরণ পোষণ, খাওয়া দাওয়া, পোশাক পাতি সবকিছু বহন করবে তার স্বামী। স্বামী মারা যাওয়ার পরে ওই পরিবারের যিনি সন্তান, তার মায়ের সেবা করার দায়িত্ব হচ্ছেন তার সন্তান, তার মায়ের। তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, স্বামী মারা যাওয়ার পরে স্বামীর একটা অংশের সম্পদ স্ত্রী পাবে মহরানা স্বরূপ। তাহলে বাবার সম্পদ পাইলো, মহরানা পাইলো, স্ত্রীর পক্ষ থেকে মহরানা সম্পদ পাইলো। আবার নারীদেরকে তিনটি জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করেন, আর একটা পুরুষ একটা জায়গা থেকে পাবে। তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা 3 গুণ বেশি সম্মান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বলছেন, তোর মায়ের। আল্লাহর নবী পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি খেদমত করব কার? বলে, তোর মায়ের। আবারও পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি খেদমত করব কার? বলে, তোর মায়ের। চতুর্থবার বললেন, আমি খেদমত করব কার? বলে, তোমার বাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 বার নবী ওই সাহাবীকে বলছেন, তোমার মায়ের খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিনা মায়ের পদতলে তোমাদের সন্তানের বেহেশত, মায়ের পদতলে তোমাদের জান্নাত। নারীদেরকে কখনো ইসলাম তাদেরকে অসম্মান করেনি। নারীদেরকে সবসময় ইসলাম স্বীকৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তাদেরকে সবসময় সামনে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নারীদেরকে নিয়ে যারা এইরকম কুরুচিকর বক্তব্য দেয়, এরা বাংলাদেশে ইসলামের চূড়ান্ত দুশমন। বাংলাদেশের বসবাস করে ইসলামের দুশমনী করে কোনোদিন থাকা যাবে না। তাসলিমা নাসরিন যেভাবে ভারতে যায় বসবাস করছে, তুমি বোন ইসলামের বিদ্বেষী কথা বলার পর এদেশের মাটিতে তোমার জায়গা হবে না, তুমিও ইন্ডিয়ার মাটিতে চলে যাও, ওইখানে তোমার বোনের সাথে বসবাস করো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলাম একটি শান্তির প্রতীক, ইসলাম একটি শান্তির জিনিস। আল্লাহ তাআলা এইভাবে নারীদেরকে সম্মান করেছেন। ইসলাম কখনো কোনো জায়গায় নারীদের অসম্মান করেনি, বরং আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, আমি নবীর কাছে সবথেকে 3টি জিনিস আমি নবীর কাছে প্রিয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজ। রাসূলের কাছে সবথেকে প্রিয় জিনিসের নাম হচ্ছে নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয় সৌন্দর্য এবং প্রিয় জিনিস হচ্ছে নারী। নারী হচ্ছেন আল্লাহ রাসূলের কাছে প্রিয়, সকল পুরুষের কাছে প্রিয়। নারীর কোন নাম ভোগবিলাসীর নয়, নারীরা হচ্ছেন আমাদের হৃদয়। নারী যদি মা হয় তো আমাদের সম্মান, তার পদতলে জান্নাত। নারী যদি আমার বোন হয় তাহলে আমার জন্য সম্ভ্রম, আমার জন্য গর্ব, আমার নারীটা হচ্ছে বোন। নারী যদি আমার স্ত্রী হয়, সেই নারীটা হচ্ছেন আমার জীবন সঙ্গিনী, যিনি আমার পাশে থাকবেন, যিনি আমার খেদমত করবেন। নারীকে কখনো ছোট চোখে দেখার বিষয় নয়, নারী হচ্ছেন আমাদের জন্য সবার প্রিয়।